অভ্যন্তরীণ চাহিদা ও পর্যাপ্ত মজুদ ধরে রাখতে খাদ্য মন্ত্রণালয় এবছর ব্রাজিল থেকে আমদানি করে 2 লাখ মেট্রিক টন গম। চট্টগ্রাম বন্দরের শুল্ক কর্তৃপক্ষের পরীক্ষায় বলা হয়, আমদানির গম পোকা খাওয়া ও ভাঙা। এজন্য চিঠি দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয় খাদ্য অধিদপ্তরকে, কিন্তু তার তোয়াক্কা না করে দেশের খাদ্য গুদামে মজুত করা হয় এই গম। পুলিশ, নৌবাহিনী, এসবি, সিআইডি, আনসার, বিজিবি, এপিবিএন, ফায়ার সার্ভিস, এই উল্লেখযোগ্য খাত। তো ওনারা 4 মাস থেকে আমাদের কাছ থেকে এই গমটা নিচ্ছেন। তো এই ব্যাপারে আমার কাছে ওনাদের কোনো কমপ্লেইন কখনো আসেনি। গমের মান নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হতে থাকলে নড়ে চড়ে বসে খাদ্য অধিদপ্তর। খাদ্য মন্ত্রণালয় 25 জুন এসব নমুনা পরীক্ষা করায় খাদ্য বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউটে। বিসিএসআইআর এর পরীক্ষাগারে মোট 8টি বৈশিষ্ট্যের পরীক্ষা করা হয়। ফলাফলে দেশের 14 জেলার গমের মধ্যে 6 জেলার প্রতি বস্তায় পাওয়া যায় 72 কেজির কম গম। নিয়ম অনুযায়ী মান ভালো হলে 75 কেজি ওজনের প্রতি বস্তায় ন্যূনতম 72 কেজি গম পাওয়ার কথা। এদিকে খাদ্য অধিদপ্তর রোববার আদালতে ব্রাজিলের নষ্ট গমের ব্যাপারে প্রতিবেদন দেয়। তাতে বলা হয়, দেশের 57 জেলার মধ্যে জয়পুরহাট, সিরাজগঞ্জ, বগুড়া সহ 19 জেলার নমুনায় পোকা আছে। আর পুষ্টি বিজ্ঞানীরা বলছেন, এ পোকাযুক্ত গম মানুষের খাওয়ার অনুপযোগী। পোলট্রি ফিড হিসাবে আমরা অ্যানিমেল ফিড হিসাবে এটা খাওয়াতে পারি। তো এই ক্ষেত্রে মানুষ এটা খাওয়ার, আমি মনে করি মানুষের খাওয়ার এটা অনুপযোগী। ব্রাজিলের যে নষ্ট গম নিয়ে গোটা দেশে তোলপাড়, তার মাত্র 75,000 মেট্রিক টন এখন গুদামে। বাকি 1.25 লাখ টন আটা হয়ে চলে গেছে মানুষের পেটে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।